আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ উত্তাল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে। এবারে এই ঘটনার প্রতিবাদে ডালখোলায় সরব হলো স্থানীয় বাসিন্দারা। সে বিক্ষোভে যোগদান করেছে বিদ্যালয় পড়ুয়ারাও। বুধবার আব্দুলপুর হাই স্কুলে গেট বন্ধ করতে জাতীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এই বিক্ষোভে জেরে কার্যত দীর্ঘ সময় পেরিয়ে গেল, স্কুল খুলতে পারলেন না আব্দুলপুর হাই স্কুল কর্তৃপক্ষ। স্কুলে নির্ধারিত সময় শিক্ষক শিক্ষিকারা এসে স্কুল খুলতে গেলে বাধার মুখে পড়ে তারা। খবর পেয়ে স্কুলে পৌঁছায় ডালখোলা থানা পুলিশ, কিন্তু তাতেও খোলা যায়নি স্কুলের তালা। এরপর করণদিঘি সার্কেল অবর বিদ্যালয় পরিদর্শক নাহুসেন বেগ এসে পড়ুয়া এবং স্থানীয়দের সাথে কথা বলেন। যদিও তার চেষ্টাতেও পিছু হটেনি তারা। শেষ পর্যন্ত নিজেদের এই সিদ্ধান্তে অনড় থাকে তারা। শেষ পর্যন্ত ব্যাহত হয় বিদ্যালয় পঠন পাঠন। এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন আব্দুলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কৌশিক মুখার্জি, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমরা তো স্কুলে সবাই টাইম মতো এসেছি। আসার পরে দেখলাম এখানে যে স্কুলের সামনে পিকেটিং চলছে। স্থানীয় লোকজন ছিল, কিছু স্টুডেন্টও ছিল, তারা পিকেটিং করছে। আমরা ওদেরকে রিকোয়েস্ট করি যে স্কুলটা খুলে দেওয়ার জন্য। তো ওরা বলছে যে না, আমাদের বন্ধ চলছে, আমরা স্কুল খুলতে পারবো না। তারপরে আমি প্রথমে আমার এসআইকে জানাই, এআইকে জানাই এবং তারপর প্রশাসনকে জানাই, পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন থেকে বলা হয় যে আমরা আসছি, আপনারা একটু ওয়েট করুন। তারপর পুলিশ প্রশাসন থেকে লোক এসেছিলো, অফিসার এসেছিলেন, ওনারা অনেক কনভিন্স করার চেষ্টা করলেন। ওনারা কনভিন্স করার চেষ্টা করার পর ওনার কিছু থেকে ওনারা বললেন যে না, ওনারা চাইছেন না, আপনারা থাকুন, দেখুন যে ওনারা যে খুলে দেয় তারপরে হবে। এর মধ্যেই আমাকে এসআই সাহেব যোগাযোগ করেন এবং এসআই মানে করণদিঘি সার্কেলের এসআই, উনি এসেছিলেন স্কুলে। উনি আমাদের সাথে এখনও আছেন। উনি এসে অনেক ওনাদের সাথে কথা বলেছেন, অনেক কিছু চেষ্টা করেছেন বলার। তারপরে যাই হোক, ওনারা মেনে নিতে রাজি হননি। উনি আমাদের অ্যাটেন্ডেন্স করে নিয়েছেন ওনার আন্ডারেই।